কে হিমের হাওয়া হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত। আমি এসেছি, আমি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব, প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। এরা সব ব্যাপারে এত দেরি করে না। ইমিগ্রেশন কখন হয়ে গেছে, সুটকেস দুটো আর আসে না। লোক দুটো আমার পেছনে কন্টিনিউয়াস লেগে আছে, বুঝলি? দাদা কিছু আছে নাকি, ইলেকট্রনিক্স কিছু এনেছেন নাকি। আর যখন কিছু পেলো না, দাদা এক প্যাকেট সিগারেট দিন অন্তত। পুরো ব্যাপারটা একদম বিরক্তিকর, ভিকিরি টাইপের, বুঝলি? আমি তো ভাবলাম তুই বেশ আমেরিকা থেকে ফিরছিস, বড় বড় বিশাল বিশাল সব লাগেজ হবে, তারপর আবার যদি মেম সাহেব নিয়ে ফিরিস। মেম সাহেব? হ্যাঁ। কিসের মেম সাহেব? আরে আমেরিকা থেকে ফেরার সময় সবাই মেম সাহেব নিয়ে ফেরে না? মা তো একেবারে সেই ভয়ে সেই চিন্তায়। আমি মরছি নিজের জ্বালায়, তারপর আমার মেম সাহেব। দেখ না, গ্রিন কার্ড প্রসেসটা এখনো হলো না। সিটিজেনশিপ হচ্ছে হচ্ছে করে কতদিন ঝুলিয়ে রেখেছে। আচ্ছা সরদা, আমি শুনেছি আমেরিকা মেম বিয়ে করলে নাকি আমেরিকার নাগরিক হয়ে যায়। হ্যাঁ, ওটাই করতে হবে, বুঝলে? শেষ পর্যন্ত ওটাই বাকি আছে। ও সাউদা, ভালো কথা, তোমার জন্য একটা ভালো ঘড়ি এনেছি, সুটকেসে রাখা আছে। তুমি বাড়ি গিয়ে মনে করো আমার থেকে নিয়ে নিও। হ্যাঁ আচ্ছা শোন, আমার সব জিনিসগুলো ঠিকঠাক এসছে তো? দেখ, মেয়েদের মেকআপ টেকআপ আমি অত বুঝি না, যা পেরেছি তাই এনেছি। প্রচুর দাম। মানে আমি এত কষ্ট করে লিস্ট বানিয়ে তোকে মেল করলাম, এবার যদি তুই সেলের জিনিসপত্র ধরাস না তাহলে কিন্তু কপালে খুব দুঃখ আছে, আগের থেকে বলে দিলাম। আচ্ছা শোন, আমার এই মেবেলিনের আইশ্যাডো গুলো এসছে, যে শেড গুলো বলেছিলাম। হ্যাঁ, মা কেমন আছে রে? মা তো মায়ের মতোই আছে, কিন্তু মায়ের এখন একটাই চিন্তা, বুঝলি? তোর বিয়ে। বলেছে তুই ফিরে যাওয়ার আগে তোর বিয়েটা দিয়েই ছাড়বে, বুঝেছিস? জানো তো ছোটদা, ওদিকে নিয়ে নিয়ালিপুরে তোমার জন্য পাত্রী দেখতে গেছিলাম। দারুণ দেখতে, হেভি হ্যান্ডসাম, একটু টল, তোমার সাথে ভালোই মানাবে কিন্তু। আচ্ছা, এয়ারপোর্টে তুই এলি, টুপুর তো এলো না? টুকুর তো এলো না, ন্যাকা। টুকুর আসবে কেন? কেন আসবে? তুই ওকে কবার ফোন করেছিস, কটা চিঠি পাঠিয়েছিস শুনি? টুপুর আমাকে ফোন করতে পারতো না? ও কি লিখতে জানে না নাকি? শুভ নববর্ষ টুপুর, ব্যাস। বিভানটাতে এটা পেতে দে না মা, আজকাল ঝুঁকে বড় কষ্ট হয়। এই বেড কভারটা পাতবে কেন? আর কিছু নেই? কি জানি নীলটা কি নীলের পছন্দ হবে? ও হ্যাঁ, আমি এয়ারপোর্টে ফোন করেছিলাম, ফ্লাইট চলে এসেছে, ওরা বোধহয় করে বেরিয়েও গেছে। চন্দ্রিমা তোমার ফোন করেনি এখনো? একটা ফোন করলে ভালো হতো না এয়ারপোর্ট থেকে। মোবাইল নেই ছোটদা? আরে আছে আছে, সবই আছে, তবে এখানকার কার্ড ভরাতে হবে না। আচ্ছা, এখানে ক্যাশ কার্ড পাওয়া যায় তো? হ্যাঁ, ক্যাশ দিলে কলকাতা এখন সব পাওয়া যায় ছোটদা। হ্যাঁ, কলকাতা তো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এসব তো কিছুই ছিল না আগে। আরে এখন কলকাতা যা হয়েছে না, তুই ভাবতেও পারবি না। এখন জায়গায় জায়গায় সব ডিপার্টমেন্টাল স্টোরস, পুল টেবিলস, জানিস এটা বোলিং অ্যালি খুলেছে এখানে। আচ্ছা শোন, তুই এখন আছিস তো? আমরা একদিন সবাই মিলে সাম প্লেসেস যাব। সেটা কি জিনিস? ইস বাবা, এটাও বিচ্ছিরি, এটা বাজে দেখতে। বাজে দেখতে? দেখেছিস তো মেলা স্টলগুলো তো কিরকম লাগছিল দেখতে, এত দাম দিয়ে কিনলাম, আর এখানে শুধু 4 টাকা এটাই পেতে দে। এটা বাঁধবো? তুমি দেখো কিরকম ক্যাট ক্যাট করছে, ভালো লাগছে না মাসিমণি। আমি তখনই বলেছিলাম কিনো না এটা। বলেছিলি বটে, কিন্তু এখন কি করবো? শুধু কি
এটা না একদম পছন্দ হবে না নীলের। ও তাহলে কি করবো বলতো? আমার কাছে না সাদা কালো বেড কভার আছে, ওটা পেতে দিই আমি। তাই করবি? তাই নিয়ে তাই কর। ওদের বাড়িতে খাবি? জানি না, মাসিমণি কিছু বলেনি এখনো। ওদের ফিরতে দেরি হবে বুঝলে, দেরি হলে আমরা খেয়ে নেবো। আমি চিংড়িটা 2 জায়গায় ভাগ করে রেখেছি, নিচে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। কত করে নিল গো? চিংড়ি মাছগুলো ভালো ছিল, 340। আরে তুই এয়ারপোর্ট গেলি না কেন? এমনি গেলাম না, সাউদা গেছে, চন্দ্রিমা গেছে, আমার আর যাওয়ার দরকার কি আছে? মাসিমণি বাড়িতে একা না, হেল্প করতে হবে না, তাই থেকে গেলাম। তুই রাগ করে যাসনি তাই না? বাজে কথা বলো না। রাগ করবো কেন? মানুষ তো ব্যস্ত হতেই পারে, ফোন করেনি, চিঠি লেখেনি, তার জন্য আবার রাগ করবো কেন? আমি রাগ করিনি। আচ্ছা, ছেলেটা এতদিন বাদে আসছে, তুই ছোটবেলার মতো ঝগড়া করবি? কি আশ্চর্য! শোনো, এখানে ঝগড়া করার কথাটা কোত্থেকে উঠলো? না, তুমি ঝগড়া জানো, চন্দ্রিমা বলছে, তুমি বলছো, আমি বুঝতে পারছি না। আমি কি খালি ঝগড়া করি? সে কথা হচ্ছে না। এক সেকেন্ড, আমি কিন্তু বাচ্চা মেয়ে নই, আমি কিন্তু রাগ করে বাড়িতে বসেও নেই। তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। এই শোন শোন শোন, কি হয়েছে? এটা সেই বেড কভারটা না? সব ব্যাপারে তোমার নাক গলানো সব। না না, নাক গলানো মানে কি? আমি কতবার করে বললাম এটা পাততে, তখন পাতবে না। মাসিমণি চেয়েছে তাই নিচে নিয়ে যাচ্ছি, হয়েছে? আচ্ছা শোন, বৌদিকে একটা কথা জিজ্ঞেস করিস। আমি গত মাসের ভাড়াটা আর এই মাসের ভাড়াটা একই চেকে পেমেন্ট করে দিয়েছি। চেকটা জমা দিল কিনা? আমার ব্যাংক ব্যালেন্স বেশি শো করছে। আমি এখন জিজ্ঞেস করতে পারবো না। আচ্ছা দাদা, তোর এখন ঠিক কি রকম মেয়ে পছন্দ বলতো? এখন আমার কোনো মেয়েই পছন্দ নয়। আচ্ছা, হঠাৎ এই বিয়ে হাওয়াটা উঠলো কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। কি বলছেন ছোটদা? আদের প্যান্ডেল ঝাড়িয়ে লাইট ছাড়িয়ে যা বানিয়ে দেবো না আমার ছোট খেলার ডেকোরেটর, দারুণ নতুন নতুন ডিজাইনের গেট বানায় না, দেখলে তাক লেগে যাবে। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা শুন। ধর আমি যদি বিয়ে করিও, আমার বউকে তার সঙ্গে নিয়ে যেতে পারবো না? আমার সিটিজেনশিপটা হয়ে যাক, তারপর তোকে স্পন্সর করবো, তুই চলে আসবি, আর তারপরে মা। দাদা, সত্যি সত্যি একটা কথা বলতো। কি কথা? ওখানে তোর কোনো গার্লফ্রেন্ড আছে নাকি রে? দেখ শোন, যদি থাকে তাহলে বলে দে না, শুধু শুধু আমরা এখানে বেকার ঝামেলা করবো না, বল না। কি ইন্টেলিজেন্স! তাই? হ্যাঁ, তাই মানে কি? না, কথাটা আমি জানতাম। ইন্টেলিজেন্স। এরকম আঁকি ঝুঁকি দেখলে দেখবি আমার মন্তব্য করবে। এই শোন, আলু ভাজাটা না তুই ভাজবি, তোর হাতে বেশ মুচমুচে হয়। মাসিমণি শোনো, তুমি যেন আমার নীলকে বলো না এই চাদরটা আমি এনে পেতে দিয়েছি। ওমা কেন? সবকিছু তুই করছিস, তা বলবো না কেন? আচ্ছা, ভালো শুনতে ইচ্ছে করে না? ভালো শুনতে কার না ইচ্ছে করে বল? মাসিমণি, প্রশংসা করতে জানতে হয়, সবাই সেটা করতে পারে না, বুঝলে? আমিও তো কষ্ট করে যখন রাঁধি, ভালো শুনতে আমার খুব ভালো লাগে। বুঝতে পারি যে ভালো হয়নি, লোকে মন রাখার জন্য ভালো বলছে। মাসিমণি, এই যেখানে টাঙিয়ে দিই, ভীষণ ম্যাচ করবে এখানে। ও মা, দেখি দেখি, সবই আঁকলি? দেখাসনি তো? ওই যে ছবি দেখে দেখে এঁকেছিলাম। শোনো, তুমি কিন্তু একবার যেন নীলকে বলবে না এই চাদরটা আমি এনেছি, এই ছবিটা আমি এখানে। আমি ওপরে যাচ্ছি। ও, এটাকে ধরো। তুই কোথায় যাচ্ছিস? মাসিমণি আমাকে হেল্প করতে ডেকেছিল, আমি এসেছিলাম, আমি ওপরে যাচ্ছি। তুই আমাকে থেকে চলে যাচ্ছিস কেন? তার বোকা, তোকে থেকে যাবে কেন? না, যেতেই পারে, হয়তো আমাকে এখন ভূতের মতো দেখাচ্ছে। হ্যাঁ, ভূত দেখলে তো মানুষ হয় অজ্ঞান, নয় পালায়। ধর তো ধর।
মা মা কেমন আছো মা? হ্যাঁ ভালো ভালো ভালো। माँ ओ मेरी माँ तू मेरा लाडला। দেখেছো মা, আমি কিন্তু 2 পায়ে প্রণাম করেছি, হ্যাঁ আর 1 পায়ে প্রণাম করলে যে গোদ হয় সেটাও আমার ভালো করে মনে আছে। ভারতীয় আচারগুলো যে ভুলিসনি সেটা দেখাতে চাইছিস? কিন্তু দেখানোর কি আছে? কেন, তোর কি আমাকে অন্যরকম কিছু মনে হয় না? না আসলে তোকে অনেকদিন দেখিনি তো তাই। সো হোয়াট, একটা জেনুইন মানুষের কখনো র্যাডিক্যাল চেঞ্জ হয় না, আর যদি হয়ও সেটা ফর দ্য বেটার। আচ্ছা তুই যে জেনুইন সেটা বিষয়ে তুই শিওর? কেন, কোনো সন্দেহ আছে নাকি? দেখেছো মা, দেখেছো তো আমি আসা মাত্রই আমার নামে উল্টো পাল্টা বকবক করতে শুরু করেছি। তুমি দেখো, তুমি আরে হয়েছে হয়েছে, এসে মাত্র ঝগড়া শুরু করিস না তো। মেয়েটা সেই থেকে তোর ঘর দূর গোছালো, রান্না বান্না করলো। মাসিমণি সারপ্রাইজ ওটা, ওটা একদম খাবার টেবিলেই দেখা যাবে। দেখেছো মাসিমণি, একবারের জন্য বললো না যে চিংড়ির মালাইকারিটা খেতে ভালো হয়েছে। আরে বুঝতে পারছিস না, তখন থেকে চুপচাপ খেয়ে যাচ্ছে নিজের মনে, আসলে ভীষণ ভালো লেগেছে। ঝাল হয়েছে। কি 4 চিংড়ি মাছ উড়িয়ে দিল? ঝাল হয়েছে না একটু? এমনিটা খেতে মন্দ না। এই ওহো মন্দ না কেন? এত কষ্ট করে মেয়েটা রাঁধলো, ভালো হয়েছে বলতে পারছিস না? থাক মাসিমণি, আর জোর করে ভালো বলাতে হবে না। ঠিক আছে, আমি আরেকটা চিংড়ি নিলাম। না 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 না, একদম না, একদম হাত দিবি না। এই আগে চিনি খা, আগে চিনি খা। কেন চিনি খাবো কেন? তো ঝাল লেগেছে না, চিনি খেয়ে ঝালটা কমা তারপর। আমি বলেছি ঝাল হয়েছে, কিন্তু ততটা ঝাল তুই দিসনি যতটা ঝাল আমার সহ্যের সীমার বাইরে। এই শোন, আমি জানি তুই বেশি ঝাল খেতে পারিস না, তাই কম করে ঝাল দিয়েছিলাম। তাতে তো ঝাল লাগে, আমার কিছু করার নেই। ঝামেলা করিস না তো, ঝাল ঝাল তোর ঝাল লাগে তখন তুই বলছিস ঝাল লেগেছে। তোমার এরকম ঝাল লাগে। চুপ চুপ, আমি খেয়ে দেখছি, এক্ষুনি সব হয়ে যাবে। তাড়াতাড়ি খা। ভালো হয়েছে? অসাধারণ। একটুখানি বাজে কথা বলে। আচ্ছা টুপুর, তোকে একটা ছোট্ট প্রশ্ন করবো। কি? তোর এই যে রান্নার ট্যালেন্ট, সেটা কি চিংড়ি মাছের মালাইকারির মধ্যে রেস্ট্রিক্টেড? তার মানে মানে তোর সেই কবে একটা জন্মদিনে খেয়েছিলাম চিংড়ির মালাইকারি, বেশি বেশি হয়ে যাচ্ছে। এবার তুই হাই সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করলি, তখন কি খাওয়ালি? বাড়াবাড়ি করিস না। চিংড়ির মাছ আমাদের বাড়িতে কি আবার হয়েছিল না, কিছু টুপুর রান্না করেছিল, তখন কি খাইয়েছিল চিংড়ির মালাইকারি? এগুলো ঠিক হচ্ছে না কিন্তু। শুধু মালাইকারি, মালাইকারি ছাড়া আর কিছুই রাখতে পারে না। আচ্ছা তুই শোন তো, যার যেটা ভাল লাগে সে সেটা রাখবে, তোরটাতে কি? চুপ করে খা। অসুবিধা নেই, কিন্তু এই ট্যালেন্ট নিয়ে ভ্যারাইটি থাকবে না, তা হয়। আমি তো একবার ভেবেছিলাম মানে আমেরিকা থেকে ওর জন্য রান্নার রেসিপির একটা বই আনছি। আচ্ছা তুই টুপুরের জন্য কি এনেছিস বললি না তো? টুপুরের জন্য? দারুণ হয়েছিল চিংড়ি মাছটা, বুঝলে? আচ্ছা তুই মাঝে মধ্যে রান্না পারিস তো এটা ওটা, তোর রান্নার হাত আছে। আজকে তো চিংড়ি মাছটা খেতে খেতে মনে হচ্ছিল একেবারে তোর মায়ের হাতের রান্না খাচ্ছি। টিভি থেকে রেসিপিটা টুকে রেখেছিলাম, এমন কিছু না। আচ্ছা কদিন আছে কিছু বললো? জানিস টুকুর, আমার অনেক দিন ধরে এরকম একটা কলমের খুব শখ ছিল। আমার কলিগ মিত্তির, ও আমাকে একবার এরকম একটা কলম দেখিয়েছিল, ওর জামাই বিলেত থেকে নিয়ে এসেছিল। জামাই এনেছে বলে ঘটা করে সকলকে দেখাচ্ছিল, আমিও দেখলাম, ব্যবহারও করেছিলাম। ভালো, ওটাও যথেষ্ট ভালো ছিল, কিন্তু এটা আরো ভালো। নীলুটা পছন্দ আছে মানতে হবে। এই তোর জন্য কি এনেছিল? আমি কি হ্যাংলা নাকি জিজ্ঞেস করবো তুই আমার জন্য কি এনেছিস? সে দে না আমাকে। না না, আমেরিকা থেকে এলে গিফট নিয়ে আসতে হবে, তার তো কোনো মানে নেই। আর গিফটের এক্সপেকটেশন করাটাই ভুল। গিফট আনবেই বা কেন সবার জন্য সব সময়? আর কিছু আনেনি তা তো নয়, এনেছে তো। তোমার জন্য আনেনি? কি সুন্দর একটা পেন এনেছে। এই যে তুমি রাশিয়া গেছিলে কনফারেন্সে, এনেছিলে কারোর জন্য কিছু? কারোর জন্য কিচ্ছু আনোনি, আমার জন্য তুমি কিছু নিয়ে আসোনি। ও তো তোকে অনেকদিন দেখেনি, তাই না? তাই মানে একটা ইয়াং মেয়ের জন্য কি আনতে পারে সেটা ডিসাইড করে উঠতে পারেনি। আদারওয়াইজ দেখ, ও যখন আগে পুরী গেছে তখন তোর জন্য কত কিছু এনেছিল, যখন কাশ্মীর গিয়েছিল তখন তোর জন্য কত কিছু এনেছিল।
পুরী থেকে এনেছিল, কাশ্মীর থেকে এনেছিল। তো তো তুমি তুমি কি বলছো? এবার এবার আমেরিকা থেকে নিয়ে আসেনি? আনেনি, ভুলে গেছে। তো তোমার সবকিছুতে না একটা ইস্যু করার স্বভাব, জানো? আনেনি, এবার কি হয়েছে তাতে? টুকুর, তুই কাল থেকে কিরকম অদ্ভুত বিহেভ করছিস, তুই বোধহয় নিজেও বুঝতে পারছিস না। আমি অদ্ভুত বিহেভ করছি নাকি তুমি অদ্ভুত বিহেভ করছো? সকাল থেকে উল্টো পাল্টা প্রশ্ন করে চলেছো। এয়ারপোর্টে গেলি না কেন? চিঠি লেখে না বলে রাগ হয়েছে? কি কি গিফট আনলো? আমার ভীষণ ইরিটেশন হচ্ছে বাবা এইসব প্রশ্নে। আমরা ওদের ভাড়াটে, ওরা আমাদের বাড়িওয়ালা। এই সূত্রে নীলের সঙ্গে আমার শুধুমাত্র বন্ধুত্বের মতো একটা সম্পর্ক। তুমি তুমি কেন এইসবের মধ্যে পড়ছো বলো তো? নীল কি করেনি, আমি কি করেছি, কেন মানে তুমি কেন বলছো এইসব কথা? তুমি ছাড়ো না বাবা, তুমি ছাড়ো, প্লিজ ছাড়ো। আমি এরকম আমার মনে হয় এখন কদিন ওদের বাড়িতে একটু কম যাওয়াই ভালো। বুঝছো কি অদ্ভুত কথা বলছি? আমি না তুমি, তুমি বলছো বাবা। না, কেন যাবো না ওদের বাড়িতে? ওদের ড্রাইভার, আচ্ছা সাহু, সাহু বলছিল যে, কি বলেছো সাউদা? ওই তেমন কিছু নয়, নীলের আর কি বিয়ের ব্যবস্থা হচ্ছে, পাত্রী দেখাশোনা চলছে। হ্যাঁ, তো সেই জন্যে সরি মা, সরি, এইভাবে ছবি দেখে বউ পছন্দ করা আমার পক্ষে সম্ভব নয়। এইসব কারা? তুমি অকারণে সময় নষ্ট করছো কেন? সময় নষ্ট মানে? আমার পছন্দ কি এতই খারাপ? এর মধ্যে একটা মেয়েকেও তোর পছন্দ হচ্ছে না? তুমি বুঝতে পারছো না মা, একে আমার ভিসা নেই, তারপর আমি 2-4 দিনের ছুটিতে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। এর মধ্যে ছবি থেকে বউ পছন্দ করে বিয়ে করা, এত রকম ঝামেলা আমার পক্ষে সম্ভব নয়। তুই কি করছিস? তুই আমার ওই মাকে একটু বোঝা না। বোঝা। আমি কিচ্ছু বোঝাবো না। এগুলো কি এনেছিস? হোয়াট ইজ অল দিস? হ্যাঁ, আমি তোকে 1000বার ফোনে ইমেলে বললাম যে এই এই হচ্ছে ব্র্যান্ড নেম, এই এই হচ্ছে জিনিস, আর এগুলো তুই কি এনেছিস? কি কি এগুলো? সবই তো এনেছি, এই ছবি এনেছি, এই কত শেড মেড সব এনেছি। শেড, এগুলো শেড না? হ্যাঁ, কি এগুলো? জাস্ট লুক এট দিস মা, আমি জীবনে এগুলো ইউজ করব? তুই একটা ইউজলেস। শোন, যা পেরেছি তাই এনেছি, যা বেশ করেছি। তোর যদি পছন্দ না হয় এসব জিনিস, যা বাড়িতে চেরি ব্লসম আছে। আর তুই মুখে মাকে বলো। তার মানে আমি তোর বউ দেখে যেতে পারবো না? বিয়ে করে সুখী হবে এই ব্যাপারটাও মরার আগে আমি দেখে যেতে পারবো না। মা হাঁটা, তুমি দিনকে দিন কিরকম মলিনা দেবী টাইপ হয়ে যাচ্ছ মা। যা বলেছিস তুই ভাবতে পারবি না। মানে গত কয়েক মাস ধরে না আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি, শুধু একটাই ডায়লগ। কি বলতো? নীল যদি এবার বিয়েটা না করে তাহলে আমি আর ওর বউকে দেখতে পাবো না। উফ, তুই প্লিজ এবার আমায় বাঁচা। মা, তোমার কি হয়েছে বলো তো? আশ্চর্য ব্যাপার, তোমার এরকম মনে হচ্ছে কেন? মনে হবে না? আমার শরীরের ব্যাপারটা কি আমার থেকে তুই বেশি জানিস? আচ্ছা, তোর ইচ্ছেটা আমার ইচ্ছের থেকে যদি বড় হয় তাহলে আমার কিছু বলার নেই। উফ মা, তোমাকে না আমি 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 বুঝিয়ে পারবো না সত্যি। তুমি তুমি বুঝতে পারছো না। না এইসব, আচ্ছা তুমি দেখো এইসব ছবি দেখে না, মানে বউ পছন্দ করা ভীষণ ঝামেলা। মানে এইসব ছবিতে তোমার একরকম লাগছে এই মেয়েগুলোকে, তারপর সামনে দেখলে একদম অন্যরকম মনে হবে। আরে হ্যাঁ, ওকে ওই ছবিটা তো দেখানোই হলো না। তুই জাস্ট দাঁড়া, তোকে আরো ছবি আছে। কোন ছবিটা? প্লিজ দেখ, এই দেখ, তুই জাস্ট দেখ কি পোজ, কি সাজগোজ। তুই বল তো এটা মডেলিং এর ছবি না বিয়ের ছবি? আরে বল বল। সত্যি কি চলবে তোমার বউ? দাঁড়া দাঁড়া, আমি একটা ছবি দেখলাম, তোমার মায়ের পছন্দ হবে মনে হচ্ছে। দেখে দেখে দেখো তো, দেখ দেখ দেখ, কি মা চলবে মনে হচ্ছে? মনে হচ্ছে তোমার ছেলের বউ? এ তো মনে হচ্ছে লক্ষ্মীমন্ত হবে। লক্ষ্মীমন্ত। You people are frugal eaters. I mean, thumb is always different than a forefinger, you know. তোমার মা বাবা কি? Actually, they have gone out for a party. Moreover, they wanted to leave us alone. I mean, Neil and me. ও নীল নয়, নীল।
Anyways, Neil in English, I guess. But what do they call him in the States? আপনি দে বলতে কাদের বোঝাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না, তবে আমার বেশিরভাগ বন্ধুই বাঙালি, আর তারা আমাকে বাংলায় নীল বলে। ওরে বাবা, তুমি কি বাংলা একেবারেই বলো না? না, আমি বাংলা বলি, আমি বাংলাও বলতে পারি। যখন এই বাংলায় ভাবি আমি বাংলায় বলি, but when I think in English, I speak English. By the way, তোমার favorite ডিশটা কি? কাচকি মাছের ঝাল ঝাল চচ্চড়ি। আপনার? কাচকি মাছ? That's a funny name. সবই তো বুঝলাম, কিন্তু মেয়েটা পছন্দ হলো না কেন? আরে মেয়ে যে কাচকি মাছের নাম শোনেনি না, সেই জন্য। এই শোন, এবার আমি না কারোর বাড়ি গিয়ে মেয়ে দেখতে পারবো না। দেখা যদি করতে হয় বাড়ি বাইরে করবো। আচ্ছা, এই নীল, এই দেখ, আমার দেখে মনে হচ্ছে এই মেয়েটা বোধহয় কাচকি মাছের নাম শুনেছে। এই বাইরেটা আছে, তুই দেখ না। আমার পছন্দটা আমাকেই করতে দেওয়া হোক। আচ্ছা। মঞ্জুরি মিত্র, বাহ বাহ, এটা নাম আর সারনেমের মধ্যে বেশ একটা ছন্দ আছে। এক্স্যাক্টলি ছন্দ। ও বাবা, মুনলাইট কম্পিউটার, সোনায় সোহাগা, রোজ গেড়ে গিনি। দেখি, ফোন করে দেখি। 46310004। হ্যাঁ, দাঁড়া, কি বলেন? হ্যালো, এটা মুনলাইট কম্পিউটার্স। আমি একটু মঞ্জুরি মিত্রের সঙ্গে কথা বলতে পারি? ও, আপনি বলছেন? আচ্ছা আচ্ছা, হ্যালো, আমার নাম নীল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই ধরেছেন। হ্যাঁ, আমাদের মধ্যে, হ্যাঁ সেই ব্যাপারই। হ্যাঁ, একটু কথা যদি, হ্যাঁ কালকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায়? হানিমুন ক্যাফেটেরিয়া, হানিমুন ক্যাফে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কালকে ঠিক সন্ধ্যে 7টায় আমরা পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। আরে দূর, আমি কালকে যেতে পারবো না, তুই কালকে একা যাস। হ্যাঁ, না না না, আমি একা যাবো কি করে? তুই যাবি আমার সঙ্গে? ইম্পসিবল। আরে কালকে একটা বুটিকের ইনগ্রেশন আছে, and I have to be there. কালকে একা চলে যাস প্লিজ। হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে, এই টুপুর তুই যাবি আমার সঙ্গে। আমি? হ্যাঁ তুই যাবি। কেন? আমি কি তোমার সিস্টার সাবস্টিটিউট নাকি? তুই সাবস্টিটিউট হবি কেন? তুই আমার বন্ধু, সেই পরিচয়, তুই আমার সঙ্গে যাবি। ও, তুই যাবি ডেট করতে, আর আমি যাবো কি ল্যাংবোট হয়ে তোর সঙ্গে? ল্যাংবোট নয়, লাইফ বোট হয়ে যাবি। তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর টুপুর। দেখ, আমি একটা অচেনা মেয়ের সঙ্গে একটা রেস্টুরেন্টে গিয়ে বিয়ের ব্যাপারে কি বলবো, মানে তুই থাকলে কত সুবিধা হয় না, মানে ব্যাপারটা নর্মাল হয়ে যায়, কত সুবিধে। হ্যাঁ, তুই একটু আগে কি বললি? কি? তোর পছন্দ তুই নিজেই করতে পারবি। বেস্ট অফ লাক। তুই যাবি না তো? না না না, কোনো ব্যাপার না। আপনার বন্ধু যখন, তখন তো আপনার সঙ্গে আসতেই পারে। না না, বন্ধু মানে ওই আর কি, অ্যাকচুয়ালি ও আমাদের বাড়িতে ভাড়া থাকে, তবে ওর সামনে আমরা সবকিছুই ডিসকাস করতে পারি, আমাদের লাইকস, ডিসলাইকস, অ্যাচিভমেন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্টস, এভরিথিং। বল টুপুর। হ্যাঁ, প্রাইভেসিটাও থাকলো, আবার প্রাইভেসির উইকনেসটাও থাকলো। রাইট রাইট। এনিওয়ে, কি অর্ডারটা করি বলুন তো? আপনি অর্ডার দিন। থ্যাংক ইউ। টুপুর, না আপনি অর্ডার দিন। কি হচ্ছে কি টুপুর, এটা নিন, আপনি অর্ডার দিন। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি। না না, একদম ঠিক নেই, আপনি অর্ডার দেবেন। ওয়েল, এখানে মাটন কাবাবটা কিন্তু ভীষণ। ও লাভলি, মাটন কাবাব আমার ভীষণ ফেভারিট খাবার। হাই নীল, তুই কি মিথ্যুক রে? তুই তো মাটন খাস না? কে বলেছে আমি মাটন খাই না? এই আমি জানি তুই খাস না, কিন্তু তুই একদম মিথ্যা কথা বলবি না আমাকে। আমি মাটন খাই, আমি একদিন কালকে। মানে আপনার মাটন চলে না না, আমি মাটন কাবাব খাই। নাও, খায় না। আপনাকে বাড়িয়ে বাড়িয়ে বলছে। আসলে চিকেনটাই বেশি পছন্দ করে, আর মাছ ওর ভীষণ ফেভারিট। কাজকি মাছের নাম শুনেছেন আপনি? না, মানে আসলে এখানে ফিশ আইটেমটা তো তেমন ঠিক। না না না, আমি মাটন কাবাবই খাবো। না, খাবি না, ও একদম পছন্দ করে না। আসলে আসলে আজকেই যখন আপনাদের পছন্দ অপছন্দের কথা হচ্ছে, তখন যখন আমি আছি, বলে রাখা ভালো, তাই না? টুপুর, আমি কিন্তু মাটন কাবাবটাই খাবো। একদম না। এখানে চিকেন কবিরাজিটাও ভীষণ ভালো। ওটা ডিম থাকে, ডিম থাকে। হ্যাঁ, ডিম দিয়েই তো ভাজা। হ্যাঁ, ওতে অ্যালার্জি, অ্যালার্জি হয়। কার অ্যালার্জি? কিসে অ্যালার্জি? কবে অ্যালার্জি? অ্যালার্জি ছেড়ে গেছে আমার। কবে সারলো আমাকে বলিস না? তুই কি অসভ্য হয়ে গেছিস? কবে সারলো আমাকে বল। টুপুর, আমাকে কি এখনই কথাটা এখানে বলতে হবে? বলতে হবে, তুই আমাকে বলিস না আজকাল কোনো কথা। আমি বলবো না। বল।
তুই কিছু মনে করছে না বল। বলবো না। সবসময় বাচ্চাগুলো কথা বলে কোনো মানে হয় না। তুই চুপ করবি? একটা মেয়ের সঙ্গে প্রথম দিন আলাপ করতে এসেছি, আমার কোনটা অখাদ্য কোনটা সুখাদ্য কিসে আমার অ্যালার্জি সেই গান গাইতে শুরু করি। এই এটাকে গান গাওয়া বলে না, তোর পছন্দ অপছন্দগুলো আমি ওকে জানিয়ে দিচ্ছিলাম। এটা এখন না জানালেও চলতো, পরে জানালেও চলতো, সবেতে বেশি পাকামো করা না। তাহলে তুই আমাকে নিয়ে এলি কেন? তুই তোকে নিয়ে আসাটা আমার প্রচন্ড ভুল হয়েছে। আচ্ছা আমি দয়া করে এসেছি তোর সঙ্গে, আমি যে এসেছি না তাহলে তোর বাবার ভাগ্য ভালো। বাবার ভাগ্যের ফলটা তো দেখলাম। শোন, কোনো চিন্তা নেই, ফোন কর না, এক্ষুনি মাটন কাবাব খেলে দৌড়ে দৌড়ে চলে আসবে। ওই একটা কথা, তোর ইমেজটা নষ্ট হয়ে গেল। ভেরি সরি, ভেরি সরি। বোকার মতো কথা বলিস না তো। এমন কিছু ডানা কাটা পড়ি না যে আমাকে আমার ইমেজ ধরে রাখতে হবে। তাহলে তো অফিসে টাকা দিস কেন? আমি তোর সঙ্গে যাবো না, আমি ট্যাক্সি করে চলে যাচ্ছি। যা, চলে যা। পুরো ব্যাপারটা আমার কাছে ক্রমশ দুর্বোধ্য হয়ে উঠছে। আচ্ছা তোর নীলুর সঙ্গে পাত্রী দেখতে যাওয়ার দরকারটা কি ছিল বলতো? আমি কি নিজে নিচে দেখেছিলাম নাকি? ওরা সবাই তোমায় জোর করলো। আর নীল নীল কতবার বলেছে জানো? 100 বারের ওপর বলে চল 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 আমার সঙ্গে চল। তুই না গেলে আমি নার্ভাস হয়ে যাব, তুই না গেলে আমি নর্মাল হয়ে কথা বলতে পারবো না। এটা অচেনা মেয়ের সাথে বিয়ের ব্যাপারে আমি কি কথা বলবো? ওই জন্য শুনেই তো আমি গলে গেলাম আর চলে গেলাম। গলে গেলাম আর চলে গেলাম। তা চলেই যখন গেলি তাহলে চুলোচুলি করে ফিরলি কেন? তুমি জানো না বাবা, ও কিরকম অসভ্য পাজি টাইপের হয়ে গেছে। যখন ওই মেয়েটা এলো কিরকম একটা বিহেভ করতে আরম্ভ করলো, যেন কত জন্মের চেনা ওই মেয়েটা। আর আমি আমি যেন জাস্ট একটা গেছি এলেবেলে টাইপের। ওকে তোর সঙ্গে কোনো খারাপ বিহেভ করেছে না? আমি কখন বললাম আমার সাথে খারাপ বিহেভ করেছে? তুমি না আগে ভাগে সবকিছু ধরে নাও, ওপর থেকে গেলে সবকিছু বোঝা যায় না। আমি বুঝি, আমি ছোট থেকে ওর সঙ্গে থাকি, আমি জানি ও এরকমই। বাইরের লোক এলে একটা ওভার স্মার্টনেসের অ্যাক্টিং করতে আরম্ভ করে। এসে পাকাতে মধুর কথা করে বিয়ে পুরো বুঝবে। জানি না তো কি জিনিস, কি টাইপের বর, একটা হাদা গঙ্গারাম গবের একটা ইডিয়েট টাইপের ছেলে। আমাকে বলতে আসুক না কালকে একবার চলেন না আমার সাথে মেয়ে দেখতে। মাসিমাকে স্ট্রেট বলে দেবো আমি আর ওর বিয়ের ব্যাপারে। আবার ওদের হাত দিয়ে গিফট পাঠানো হয়ে গেছে, ভরে গেছে নিতে। মঙ্গলাদি, মঙ্গলাদি, এইগুলো সব কালকে ময়লার গাদায় ফেলে দেবে তো। বাবা জীবন, বাবা জীবন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কে বাবা? কার জীবন? আপনারা কোত্থেকে এলেন? আগে একটু শান্ত হও, একটু ধীরে সুস্থে বসো, তারপর সব কথাবার্তা হবে। হ্যাঁ বাবা, সেই ভালো। তুমি একটু জল টল খাও, একটু জিরো। কি মুশকিল, আমার বাড়িতে আমি তো জিরোবই, কিন্তু আপনারা কে? বিদেশে বোধহয় তোমার জিরোবার একদম সময় হয় না, বড্ড কাজের চাপ। আচ্ছা আচ্ছা বাবা, নতুন চাকরিতে তোমার মাইনেটা কত হবে? কি আশ্চর্য, এসব কথা আমি আপনাকে বলবো কেন? এইটাই তো ভাইটাল প্রশ্ন। না, নীলিমার বাবা হয়ে আমি তোমার উপরে কোনো কাজ চাপ চেস করতে পারি। আচ্ছা, নীলিমার কাকা হিসেবেও তোমার উপর আমি কোনো চাপ। আচ্ছা আচ্ছা বাবা, তোমার জবটা কি কন্ট্রাক্ট বেসিসে? কি আশ্চর্য, এইসব প্রশ্নের উত্তর আমি আপনাদের দেবো কেন? না, বেশিরভাগ প্রশ্নের উত্তর তো আমাদের জানাই হয়ে গেছে তোমার মায়ের কাছ থেকে। তাছাড়া তোমাকে তো সশরীরে দেখে আমরা একেবারে মুগ্ধ। আমি আপনাদের দেখে একদম মুগ্ধ হইনি। আপনারা আসুন। হ্যাঁ বাবা জীবন, বাবা জীবন, দাদা যা শুনেছিল এবং যে ব্যবহারটা পেলুম, দুটো তো মিললো না ঠিক। বাবা আচ্ছা শোন, তোকে একটা কথা বলা হয়নি। কালকে আমরা দাদাকে না বলে না একটা মেয়ে দেখতে গেছিলাম, জানিস? পছন্দ হলো? দূর, মেয়েটাকে একদম পছন্দ হয়নি, কিন্তু মেয়েটার দাদাটাকে যা দেখতে না, ও তাই তোর জন্য একদম পারফেক্ট, জানিস? ইয়ার্কি মারিস না। আরে ইয়ার্কি মারতে যাবো কেন? আমার ছেলেটাকে দেখে মনে হলো একদম তোর মনের মতো ছেলে, বিলিভ মি। আচ্ছা, তুই আমার মনের খবর কতটা রাখিস শুনি? ও বাহ, ছোট থেকে একসঙ্গে বড় হলাম আর আমি নাকি ওনার মনের খবর রাখি না। না, রাখিস না। আচ্ছা ঠিক আছে, বল তো আমার কেমন ছেলে পছন্দ। বলবো, শোন। আচ্ছা, ফার্স্টলি ছেলেটা খুব শিক্ষিত হবে কিন্তু বড়াই করবে না, রাইট? রাইট, ওকে। সেকেন্ডলি ওই খুব পেঁচানো মনটন হবে না, মানে ভেরি সিম্পল, সরল, সাদাসিধা, পরিষ্কার, মানে মনে যা আসবে তাই বলে দেবে। ঠিক ঠিক, ওকে। অ্যান্ড থার্ডলি হিল বি ম্যাচিওরড, কিন্তু মাঝে মাঝে একটু
একটু ইমেচিউরিটি, একটু চাইল্ডিশনেস, এগুলো সব ধরা পড়বে। একদম ঠিক, একদম দাদার মতো। তুই আমার কোনোদিন বলিসনি তুই দাদাকে? চন্দ্রিমা প্লিজ নীলকে বলিস না। কিন্তু বলবি না, প্রমিস কর। ও তোরা এখানে? কি ব্যাপার আপনি এখানে হঠাৎ? আমরা দুজনে একটু কথা বলতে পারলে ভালো হতো। হ্যাঁ, ও মানে চলে যাচ্ছি না, তুই থাক, যা বলার ওর সামনেই বলতে হবে। তাহলে তো কথাটাই বলা হবে না। তবে থাক। আচ্ছা শোন, এনিওয়েজ আমায় কম্পিউটার ক্লাসে যেতে হবে, আমি যাচ্ছি। বাই বাই। সরি। সরি? কি ব্যাপারে? না সেদিন তুই কিছু ওভারডু করিসনি, আমি একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম, সেই জন্য আই এম সরি। ওকে, এটা চন্দ্রিমার সামনে বলা যেত না। না দেখ, ঝগড়াটা না আমাদের মধ্যে, সেখানে ওকে ইনভলভ করার কি দরকার? ঝগড়াটা মেটাতে কে বলেছে? আমি কিন্তু বলিনি। কদিনের জন্য তো এসেছি, তার মধ্যে ফালতু ঝড়ে ভালো লাগে সব? সন্ধ্যাবেলা একটা মেয়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো তো তোকে যেতে হবে আমার সঙ্গে। তুই নিজেকে কি ভাবিস বলতো? তুই আমাকে সে সরি বলবি আর আমি নেচে নেচে তোর সঙ্গে চলে যাব? আচ্ছা ঠিক আছে, এবারে আমি কোনো কথা বলবো না, যা বলার তুই বলবি। আমার পছন্দ অপছন্দ, টেস্ট ডিসটেস্ট, অ্যালার্জি লেথার্জি সব তুই ভুলভাল বলে যাবি, আমি কিচ্ছু বলবো না, মুখ বন্ধ করবো। নীল, তুই বোধহয় ভুল করছিস, তোর কোনো অ্যালার্জিতে কিন্তু আমার মাথা ব্যথা নেই। তাহলে তোর কিসে মাথা ব্যথা? তোর সঙ্গে মেয়ে দেখতে যেতে আমার মাথা ব্যথা। আমার উত্তর খোলা জানলা গাড়ি বলো। হ্যালো। হ্যালো নীলেশ বলছি, কে বলছেন? আমি টুপুর বলছি। কোন টুপুর? শুধু টুপুর? তোর এখনো মনে আছে? অফকোর্স মনে আছে। আমরা যখন কলেজে তোকে বলতাম টাপুর টুপুর, তুই তখন রেগে গিয়ে কনভার্ট করে তাকিয়ে বলতি শুধু টুপুর। এখনো মরিস নি? হ্যাঁ, আসলে সব পুরনো বন্ধুদের ফোন করছিলাম, তাই ভাবলাম তোকেও ফোন করি। তুই একবার দেখা করতে পারবি আমার সাথে? তা তো আর হয় না টুপুর, তুমি অনেক দেরি করে ফেলেছো। দেখ, ফার্স্ট ইয়ার গেল, হলো না। সেকেন্ড ইয়ার হলো না। শেষকালে থার্ড ইয়ারে তোকে বলে 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 আমি শেষ পর্যন্ত হেজিয়ে গেলাম, আর তুমি এখন ফোন করছো টুপুর। ইয়ার কি মারিস না, দেখা করতে পারবি কিনা বল? শুধু দেখা? আচ্ছা আচ্ছা, বল 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 বল, কোথায় কবে দেখা করতে হয় বল। সঞ্চারী, এখানকার মাটন কাবাবটা খুব ভালো। ও আচ্ছা, 8 মিনিট। হ্যালো অনিতা, হ্যাঁ বলো। তোমার তো পরশুদিন পড়তে আসার ডেট। আচ্ছা, এই সামান্য ইনফরমেশনটুকু জানো না? হ্যাঁ হ্যাঁ, বাবর নামা। বাবর একটাই বই লিখেছিলেন বাবর নামা বলে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। সরি। না না ঠিক আছে। আপনি কি রিসার্চের সঙ্গে সঙ্গে টিউশনিও করেন? আর বলবেন না, এই ছাত্রছাত্রীদের জন্যই না মোবাইলটা নিতে হয়েছে। যা কম্পিটিটিভ মার্কেট না। মার্কেট? কিসের মার্কেট? আরে আমার কাছে সার্ভিস না পেলে অন্য প্রফেসরের কাছে চলে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা, নিন কি খাবেন বলুন। এখানকার মাটন কাবাবটা খুব ভালো। মাটন কাবাব। ও আচ্ছা, 1 মিনিট। হ্যালো রুদ্রনীল, বলো। দ্রাবিড়িয়ানে ফুড হ্যাবিট নিয়ে এবছর আলাদা করে নোট আসতেই পারে না। বোকা বোকা কথা বলো না রুদ্র। ঘড়ি ডাইনেস্টি আগের বছর এসেছে বলে এবছর রিপিট করবে না তার কোনো মানে নেই। হ্যাঁ রাখছি, সরি। আমি 1 মিনিট আসছি।
কি রে টুপুর, তুই এখানে কি করছিস? আরে নীল ভালো আছো? ও নীলেশ, বাড়িওয়ালা ছেলে নীল। তার মানে? আচ্ছা নীল, ঠিক আছে তাহলে পরে কথা হবে, এসো। বল। হ্যাঁ কি বলবো? চাপ বাবু, তুই তো ফোন করে বললি কিনা চলে আস, কিছু তোর জরুরি কথা আছে, বল। হ্যাঁ ওই তো, হ্যাঁ আসলে সব বন্ধুদের ফোন করছিলাম তো, ভাবলাম তোকেও ফোন করে ডাকি। দেখ কি খাবি বলতো, দেখ মেনু দেখ। হ্যাঁ না, টুপুর তো দাদার সঙ্গে কথা বেরোয়নি। কিন্তু আমাকেও তো কিছু বলে যায়নি, কোথায় গেছে, কখন ফিরবে, তুমি কিছু জানো? না। আচ্ছা, ইজ দেয়ার এনি প্রবলেম? না প্রবলেম নয়, প্রবলেমও বলতে পারো। আসলে আমাদের কাল সকালে শিলিগুড়ি যেতে হবে। মানে আমার এক পিসুমশাই ওখানে থাকেন, উনি অনেকদিন ধরেই অসুস্থ, এখন একেবারে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। এখন তখন অবস্থা, দেরি করলে হয়তো আর কোনোদিন দেখাই হবে না। ওরা অত্যন্ত স্নেহ করেন টুপুরকে, তাই আমাদের ইমিডিয়েটলি যেতে হবে। আজকেই যে কোথায় চলে গেল মেয়েটা। আচ্ছা ঠিক আছে, শোনো, ও যদি আমায় ফোন করে তাহলে আমি ওকে সব জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা কালকে কখন ট্রেন বললে? ট্রেন তো সারাদিনে অনেকগুলোই, আমরা ফার্স্ট ট্রেনটাই অ্যাভেল করবো। গোছ গাছ কিছু হয়নি। নীল কোথায় আছে জানো? হাসি তাহলে, বাই, গুড নাইট। ফোন করিস? হ্যাঁ করবো। এই নীলেশ, শোন শোন দেখি, বাবা এতগুলো আংটি পরিস, জ্যোতিষ মানিস নাকি? হ্যাঁ রে, জানো একদিন জ্যোতিষ আমায় কি বলেছে আংটি পরা থেকে? বলেছে যে আমি যদি আংটি পরি তাহলে নাকি আমি খুব তাড়াতাড়ি আমি হারিয়ে যাওয়া কোনো জিনিসকে ফিরে পাবো। ফিরে পেলে আমাকে জানাস। গুড লাক, গুড নাইট, বাই। বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টি হলেই মনে হয় ছাতে গিয়ে ভিজি। আচ্ছা, আপনার বৃষ্টি ভালো লাগে? হ্যাঁ। জানেন আমার একটা কুকুর আছে, ফ্রুটি, যা সুইট, কি বলবো আপনাকে, আমি ওকে ভীষণ ভালোবাসি। তাই তো, হ্যাঁ। আচ্ছা, আপনার কি মনে হয় লেডি ডায়নার মৃত্যুটা কি নেহাতি একটা অ্যাক্সিডেন্ট, নাকি এর পিছনে একটা বিরাট বড় কনস্পিরেসি ছিল? হ্যাঁ, আই ফিল একটা বিশাল কনস্পিরেসি ছিল। কেন জানেন? অ্যাকচুয়ালি ডোরি আলফায়েড ওরা তো ইজিপশিয়ান ছিল, ইউ মাস্ট বি নোইং অ্যাবাউট ইট। ঠিক ঠিক। আমি কিন্তু স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান। আপনারা যে নিরীহ জন্তু জানোয়ারকে মেরে ফেলেন এবং সেগুলোকে খান, সেগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, দিস ইজ রিয়েলি ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিমাল। আপনাদের সেটা বোঝা উচিত। আপনারা এটা অজান্তে করে ফেলেন যে আপনারা ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে একদম নষ্ট করে ফেলছেন। লক্ষ্মী ছাড়ার গান, একটা লক্ষ্মী ছাড়ার গানের মধ্যে একটা আলাদা কিছু আছে। হ্যাঁ ঠিক ঠিক। কে আর করি না যদি তুমি চলে যাও, কে আর করি না এভাবে দেখতে জনসমুদ্রে। এই দাদা, বসে বসে ঘুমাচ্ছিস কেন? ওঠ না। হ্যাঁ, আপনার বাড়িতে কে কে আছে? কি বলছিস তুই উল্টো পাল্টা? হ্যাঁ হ্যাঁ, আমি আমেরিকাতেই থাকি। তুই কি পাগল হলি নাকি? এই দাদা ওঠ না। কি বকছিস তুই উল্টো পাল্টা? না ঠিক আছে। কি কি হয়েছে? কি সত্যি, এই যে আপনার জন্য এসেছে আমার চিঠি। হ্যাঁ, ও এই আমাকে চলে যেতে হবে রে, অফিস থেকে চিঠি এসেছে। মা কিন্তু আচ্ছা শোন, তোকে একটা পারফিউম দিয়েছিলাম, মনে আছে? সেটা তুই ব্যবহার করে ফেলেছিস? দূর, আমি এখনো খুলিনি ওটা। কেন? না বলছিলাম কি, টুপুরের জন্য তো কিছুই আনিনি এবার। তুই যদি ওটা টুপুরকে দিয়ে দিস, আমি ওখান থেকে নয় তোর জন্য আরেকটা পাঠিয়ে দেবো। দূর পাগল, আমার কথা ভুলে যা। ইস, টুপুর উইল বি সো হ্যাপি টু গেট ইট।
তুই প্লিজ ওটা ওকে দিয়ে দে, আমার খুব ভালো লাগবে। ওকে একবার ডাক না। ও তো নেই এখানে। কোথায় গেছে? তুই জানিস না? ও তো শিলিগুড়ি গেছে। তোর প্রেমে পড়েছে কিংবা একদম তোকে প্রপোজ করে। দাঁড়ান 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 দাঁড়ান, কি ব্যাপার? কোথায় যাচ্ছেন? কাকে চাই? ওই দোতলায় টুপুর। না, ওরা কেউ নেই, শিলিগুড়ি গেছে। আচ্ছা, আপনার সঙ্গে সেদিন রেস্টুরেন্টে দেখা হলো না? হ্যাঁ আপনিই তো। আরে সেদিন তো ভালো করে আলাপই হলো না আপনার সঙ্গে। জায়গাটা খুব ভালো না? হ্যাঁ, টুকুরের সঙ্গে প্রায় যাওয়া হয় ওখানে। আমি ওই রেস্টুরেন্টে? একদম সেই পাগল নাকি? আরে 2.5 বছর পর টুপুরের সঙ্গে সেই দেখা হলো রেস্টুরেন্টে প্রথমেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওরা কবে ফিরবে আপনি কিছু বলতে পারেন? কিছু জরুরি দরকার আছে? হ্যাঁ মানে ওই আমি আর আমার মিসেস। আপনার মিসেস? হ্যাঁ, আমরা ভাবছিলাম যে নতুন ফ্ল্যাট কিনেছি, ও যদি যায় সেই নিমন্ত্রণ করতে এসেছিলাম। আপনি এতক্ষণ গেটে দাঁড়িয়ে কেন? ওরা নেই তো কি হয়েছে? মানে আমি তো আছি। না, আমি ফোন আপনি আমার করেছিলাম। ঘরে যেতে পারেন। না, ওই হয়ে যাচ্ছে খালি। কফি খেতে- চলছে। না আপনার না, ঠিক সঙ্গে- আছে। আপনার সঙ্গে আলাপ করে আমার খুব ভালো লাগে। তাই? হ্যালো, চন্দ্রিমা আছে? কে? টুপুর? টুপুর, আমি নীল বলছি। চন্দ্রিমা আছে? তো ব্যাপারটা কি বলতো? তুই দুম করে আমাকে কিছু না বলে শিলিগুড়ি চলে গেলি। চন্দ্রিমা আছে কি? কেন? আমার সঙ্গে কথা বলতে তোর কি অসুবিধা আছে নাকি? হ্যাঁ কি? আচ্ছা তুই বোকার মতো রাগ করে এটা। যদি চন্দ্রিমা না থাকে আমি পরে ফোন করব। রাখলাম। হ্যালো হ্যালো হ্যালো, শোন 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 না, শোন শোন, তুই তার মানে আমার সঙ্গে কথা বলবি না, তাই তো? আরে আচ্ছা ঠিক আছে, কথা দে। কথা বল। হ্যালো, হ্যাঁ টুপুর। আরে কি আশ্চর্য, ওখানে পৌঁছে একটা ফোন করতে পারলি না আমার? না আসলে চন্দ্রিমা একটুখানি প্রবলেমে পড়ে গেছি জানিস। যে আত্মীয়ের বাড়ি এসেছিলাম না, উনি এক্সপায়ার করেছেন। বাবাকে কয়েকদিন এখানে থাকতে হবে, আমার তো ওদিকে কলেজ খুলে যাচ্ছে। আমি কালকে ফিরছি। সাউদাকে একটু স্টেশনে পাঠাবি? ওরে বাবা তোকে আমি একটা কথা বলতে ভুলে গেছি, ওখানে একটা দারুণ ব্যাপার হয়েছে। আমি জানি কি হয়েছে। তুই জানিস না, আমি আবার তো- বলছি। তুই চুপ করে থাক, আমি জানি কি হয়েছে, চুপ করে তুই শোন। গেস করতে পারবি না, আমি বলছি। আমি বলছি তো, শোন না। ও বাবা বল। ওখানে নিশ্চয়ই কোনো স্টুপিড মতো একটা ছেলে তোর প্রেমে পড়েছে কিংবা একদম তোকে প্রপোজ করেছে। আমায় রাইট? হয়নি। হয়নি? না। দূর, তাহলে কি হয়েছে বল? ওখানে আমার একটা সম্বন্ধ এসেছে। কার সঙ্গে? বাবার পিসে মশাইয়ের ফ্যামিলি ফ্রেন্ড হবে। আমি কথা বলেছি ছেলেটির সাথে, বেশ ভালো। ওরাই প্রপোজালটা দিয়েছে। দীপক নাম, পেট্রোল পাম্পটা আছে বুঝলি। বাবাই আসলে ইন্টারেস্ট দেখালো। আর তুই ইন্টারেস্ট দেখালি? আমি কি বলবো, বাবাকে বললাম বাবা যেটা ভালো বোঝে সেটাই যেন করে। ভালো ভালো ছেলে, গুড লুকিং, স্মার্ট, ম্যানেজমেন্ট পাশ করেছে। অ্যারেঞ্জ ম্যারেজে পাত্রের যা যা দরকার হয় সবই আছে সেটা। আর তাছাড়া আমি কেনই বা না বলবো বল? এক্স্যাক্টলি, কেন না বলবি তুই? আফটার অল ইটস ইওর লাইফ। যা ভালো মনে করবি সেটাই করবি। আমি তো কখনো তোকে For God's sake, Tupur, what is wrong with you? তুই কি করছিস? সেটা কেন করছিস আমার বল? Tell me. কাকে রাগানোর জন্য তুই করছিস সেটা বল? আমাকে? দাদাকে? হ্যাঁ? Just tell me once.
আয় টুপুর, টুপুর, আপনি এখানে? কি ব্যাপার কি রে তোর? তুই যাবার আগে আমাকে একবার জানাবার দরকার মনে করলি না? শুনলাম ওখানে নাকি তোর জন্য কি সব পাত্র ফাত্র দেখা ফেকা হচ্ছে। হ্যাঁ কি রে, চুপ করে আছিস কেন? বল না কি। তোর কি একদম বেশি কথা বলবি না তুই। শোন আমার ব্যাপারে কেন কথা বলিস? তোর ব্যাপারে কথা বলি আর একদম বেশি কথা। এই শোন, তুই যে চলে যাচ্ছিস, তুই আমাকে বলে দিস, তুই চলে যাচ্ছিস। কোথায় চলে যাচ্ছিস? আমি যদি না যাই তুমি একটা কি টিপে টিপে পাত্তা দিতে, সেটাও দেবে না। কে বিয়ে করবে তোকে? মারছিস। তোকে কেউ পাত্তা দেবে না। কেউ বিয়ে করবে তোকে? কে বিয়ে করবে? কেন বিয়ে করবে না? তুই বিয়ে করবি, তুই তো খুব ভালো পাত্রী। তুই তো আগে বলিসনি কেন? আগে বলিসনি কেন আমাকে? আগে বলিসনি কেন? কেন বলিসনি তুই? কেন বলিসনি? বলছি কেন বলিসনি? সবসময় কি আমি আগে বলবো নাকি? বলবি, তোর তো মুখ ছিল, তুই তো আগে বলতে পারছিস। বলবো না আমি আগে, তোকে আগে বলতে হবে। কেন তুই বলবি, তুই বলবি, তুই বলবি। তুই আগে? আমি বলবো না, আগে তুই বলবি। আচ্ছা ঠিক আছে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখি নাই শুধু দু চোখ মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কিরে, এবার কিছু কর তোরা। এসেছি আমি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য।